এই পুজোর মাধ্যমে কোথাও যেন একটা নিম্নচাপ আশঙ্কা দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, কারণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অষ্টমীতে ব্যাঘাত, বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। আজ নবমীতেও অশনি সংকেত। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কমলেশ। কমলেশ, সবার প্রথমে তোমাকে মহানবমীর শুভেচ্ছা, কিন্তু একটা তো কোথাও ভয় থাকছে যে শেষটা ঠিকঠাক হবে কিনা পুজোর। লগ্নে দুর্যোগের একটা আশঙ্কা আগে থেকেই আবহাওয়া দপ্তর করেছিল এবং সেই নিম্নচাপ ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে এক দফা শক্তি বাড়িয়েছে। আগামীকাল এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটার গন্তব্য উড়িষ্যা অন্ধ্র উপকূল হলেও আমাদের দক্ষিণবঙ্গ এমনকি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। কালকে রাতে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি বাড়তে পারে অনেক জায়গাতেই, বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। কাল দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায়, 4টে জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একাদশী দ্বাদশীতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যারা উত্তরবঙ্গে যাবেন বেড়াতে, এই সময়টা অক্টোবরে খুব ভালো ওয়েদার থাকে সাধারণত, কিন্তু এবার অনেক বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ধস নামার একটা আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, সিকিমে এবং ডুয়ার্সের নদীগুলোতে জল বাড়তে পারে। এই পরিস্থিতিতে আজকে অনেক জায়গায় বাজ পড়তে পারে, সুতরাং আবহাওয়া দপ্তর বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। একদম, অনেক ধন্যবাদ কমলেশ, কারণ গতকালও আমরা বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির খবর আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আবহাওয়া দপ্তর অতিরিক্ত সতর্ক বজ্রপাত নিয়ে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যেমন উপকূল এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, পাহাড়েও জারি কমলা সতর্কতা। অঝোরে বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে, যেমন জানাচ্ছিলেন আমার সহকর্মী। দশমীতে উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাদশী দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং, সিকিমে। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা। বিপদ বাড়তে পারে সিকিম এবং ভুটানের জলেও। পর্যটকদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এর আগে যখন বৃষ্টি হয়েছে তখন আমরা দেখেছি যে লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের। এই ভরা বৃষ্টির কারণে, ধসের কারণে আবারও সেই উত্তরবঙ্গে বৃষ্টি এবং ধসের আশঙ্কা। আমার সঙ্গে উত্তরবঙ্গ থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী রনি। এখনো পর্যন্ত সতর্কতামূলক কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় সব থেকে বেশি আশঙ্কা এবং ধসের জন্য একটা ভয় রয়েছে? আর দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাই, এই যে নবমী, আজকে হচ্ছে নবমীর সকাল, এবং সকাল থেকেই কিন্তু আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস ছিল ঠিক তেমনি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। এবং তার পাশাপাশি জলপাইগুড়ি জেলার যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। স্বাভাবিকভাবে এই নবমীর দিন যখন আজকে দর্শনার্থীদের প্রচুর ভিড় বিভিন্ন পুজো মণ্ডপে হবার কথা, বা যেমনটা আশা করেছিল, গতকাল থেকে ভিড় বাড়তে শুরু করেছিল উত্তরবঙ্গের জেলার প্রতিটি পুজো মণ্ডপে। সেই বৃষ্টি হলে কিন্তু সেটা কোথাও একটা গিয়ে ধাক্কা খাবে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তারা। সেই সাথে বলে রাখা দরকার, বিশেষ করে দার্জিলিং, জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন জেলায়, মানে উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং তুমি যেহেতু এক পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছ, পেছনে তুমি তোমার পুজো মণ্ডপ রয়েছে, আমি দেখতে পাচ্ছি তোমার পিছনের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার আবহাওয়া কিরকম, মানে মেঘলা বা কিছু একটা গুমোট ব্যাপার কি রয়েছে সেটা যদি বোঝা যায়। দেখো, সকালবেলা কিন্তু কালো মেঘে ঢেকে গিয়েছে গোটা আকাশ। তুমি আমার পিছনে দেখলেই বুঝবে যে একটা প্যান্ডেল, তার পিছনে যে আকাশটা পুরোপুরি কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে। যে কোনো সময় মুষলধারে বৃষ্টি শুরু হবে এটা কিন্তু বলাই যায়। এবং আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, কুচবিহার সহ দার্জিলিং জেলায় কিন্তু মুষলধারে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, যেমন আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে বহু মানুষ, বহু পর্যটক এই পুজোর সময় পাহাড়ি এলাকায় কিন্তু ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন। স্বাভাবিকভাবে 10 নম্বর জাতীয় সড়কে আমরা দেখি মাঝে মধ্যে ধস দেখা দেয়। যারা দার্জিলিং, কালিম্পং, সিকিম ঘুরতে যান তারা কিন্তু আটকে পড়েন। স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে এবং প্রশাসনের তরফে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন এলাকার যে সমস্ত টিমগুলি রয়েছে ব্লক প্রশাসনের, তাদের এমনকি কন্ট্রোল রুম খোলার কথাও কিন্তু জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে। কন্ট্রোল রুম তো খুলতেই হবে, কারণ কমলা সতর্কতা জারি রয়েছে এবং বেশ কিছু নদীতে কমলা সতর্কতা জারি রয়েছে। কারণ স্বাভাবিক যে জলোচ্ছ্বাস থাকে তার থেকে বেশি জলোচ্ছ্বাস হতে পারে, এরকমই একটা আশঙ্কার কথা শোনানো হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ রনি।